বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা আসছি এই যে এই করলা গাছ কি আপনার? করলার মালিককে কি নাম ভাই আপনার? ফারুক ভাইয়ের এই যে রাঙ্গামাটি, এই গ্রামটার নাম কি? রাঙ্গামাটি বাজারে আমরা ভিজিটে আসছি। দেখেন আশেপাশে কিন্তু সব জায়গায় করলা চাষ হচ্ছে। এখানে করলা তাদের কাছে লাভজনক। আমরাও কৃষকদেরকে অল্প সময়ে লাভজনক পদ্ধতিতে চাষাবাদ বা যে ফসলটা করলে কৃষক লাভবান হবে সেটাই পরামর্শ দিই। তো করলা অবশ্যই একটি উচ্চমূল্য সবজি ফসল, কিন্তু আমরা এখানে এসে যেটা পরিলক্ষিত করলাম, আশেপাশের মানে কম বেশি সব জমিতেই একটা মরক দেখা দিচ্ছে, যে গাছ কিন্তু জাংলায় ওঠার পরে ফল ধরার পরে মরে যাচ্ছে, তাই না? এবং প্রতিটা জায়গাতেই বা প্রতিটা ক্ষেতেই এই সমস্যাটা আছে। আমি ভালো করে পর্যবেক্ষণ করলাম এবং কৃষকদের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে এখানে প্রতি বছরই করলা চাষ হয় এই মৌসুমটাতে, কিন্তু কোনো সময় কিন্তু জমিটাও শোধন করার সুযোগ হয়নি। আপনারা কি জমি শোধন করেছেন? করা হয়নি। আমরা চাই যে বীজ শোধনের কথা বলি, জমি শোধনের কথা বলি। বীজ প্রথমে বলি যে আমার কৃষক ভাইরা যেখান থেকেই বীজটা নিবে, আপনারা নিজেরাই তো চারা করেন, তাই না? এটাতে একটু কম পয়সায় পাওয়া যায়, ঠিক না? চারা করেন, খুবই ভালো, সমস্যা নেই। কিন্তু চারা করার আগে আমি এর আগেও বলেছি, আবার বলছি, প্রতি কেজি বীজের জন্য কার্বেন্ডাজিম পাউডার, এটা কিন্তু আমার কৃষক ভাইয়ের জমিতে মানে বাসায় থাকেই কিন্তু, তাই না? ধানে, গমে সব জায়গায় ব্যবহার করি। প্রতি কেজি বীজের জন্য মাত্র 3 গ্রাম, মানে 1 চিমটি। এটা ভালো করে বীজের সাথে একটু হালকা পানি ছিটা দিয়ে মেখে নিবেন, আধা ঘন্টা রেখে দিবেন। কতখানি? আধা ঘন্টা ছায়াতে রেখে দিবেন, রোদেতে না কিন্তু। আধা ঘন্টা 40 মিনিট রেখে দেওয়ার পরে পরিষ্কার পানিতে ধুয়ে দিবেন। পরিষ্কার পানিতে ধুয়ে দেওয়ার পরে আবার সেটা ছায়াযুক্ত জায়গায় নেড়ে দিবেন, যাতে পানিটা শুকায় যায়। তারপরে আপনারা জাগ দিয়ে ফেলান বা ডাইরেক্ট ফেলান, আপনারা ফেলাবেন। এই জাতীয় যত বীজবাহিত মরক রোগ প্রায় 50 থেকে 60% মানে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব গেল। আর এই যে জমিটা দেখেন, এই জমি তো আমাদের বাঁচিয়ে রেখেছে, তাই না? এই জমি থেকে ফসল হচ্ছে, আমরা খাচ্ছি, প্রতিবেশীরা খাচ্ছে, সবাই খাচ্ছে। কিন্তু এই জমিতে আমরা কত প্রকারের রাসায়নিক সার দিচ্ছি না, কত প্রকার রাসায়নিক কীটনাশক দিচ্ছি না। তো জমিরও তো একটা আপনার আছে, লংজিভিটি আছে, বা জীবনকাল আছে, বা জীবন মান আছে। জমির মান বাড়াতে গেলে জমিতে অধিক পরিমাণে জৈব সার দিতে হবে। আর প্রতি 3 বছর একবার, মনে রাখবেন, কয় বছর? 3 বছরে একবার ব্লিচিং পাউডার হোক, জলচুন হোক, প্রতি শতকে 3 থেকে 4 কেজি দিয়ে আপনারা ভালো করে চাষ করে দিবেন। 15 দিন ফেলে রাখবেন বা 2 সপ্তাহ ফেলে রাখবেন, এর মধ্যে কিছু লাগাবেন না। তারপর আপনারা ফসলটা রাখাবেন। এইভাবে প্রতি 3 বছর, মানে একবার করলে 3 বছর আপনি জমিতে এই মাটিটা শোধন থাকবে। তাহলে এই জাতীয় যে মাটি বা মাটি থেকে যে রোগগুলা হচ্ছে, গোড়া পচা, কাণ্ড পচা, ঠিক আছে, এটা থেকে অনেক কমে যাবে। আপনাকে পর্যায়ক্রমে এই প্রযুক্তির সহযোগিতা নিতে হবে। পাশাপাশি আমার কৃষক ভাইরা কিন্তু মাটিতে লাগিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, মাটিতে ফসলটা লাগিয়েছেন, কিন্তু যদি আপনি মালচিং পেপার দিয়ে লাগাইতেন বা মালচিং ফিল্ম দিয়ে লাগাইতেন, এই যে আগাছা, কিন্তু আমি আপনাদের এই জমিগুলা দেখছি, আগাছা এবং আপনার করলা গাছ কিন্তু 50-50, দুটাই সমান সমান শক্তি জোর ইয়াতে। আগাছা আপনার প্রধান শত্রু জমিতে, এটা 50% আপনার খাবার গ্রহণ করবে, প্লাস রোগ এবং পোকার আধার, সে বাহক কিন্তু, বুঝতে পারছেন? পোকা কিন্তু ভাইরাস নিয়ে আসবে, ব্যাকটেরিয়া নিয়ে আসবে, ওটা আপনার গাছে যাবে, আপনার খাদ্যের সাথে একটা প্রতিযোগিতা করতেছে। সুতরাং এটা থেকে বাঁচতে গেলে এই পদ্ধতিগুলো ছাড়া কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। আর আরেকটা আপনাদেরকে পরামর্শ, যেহেতু লাগাতার কয়েক বছর এখানে করলা করেছেন না, চেষ্টা করবেন একটা বছর গ্যাপ দেওয়া, মানে এই সিজনটায় আপনি অন্য একটা ফসল করবেন। জমি ফেলে রাখার কথা বলছি না, ফসলটাকে একটু বাই রোটেশন চেঞ্জ করে দিবেন, তাহলে এখানকার মাটির গুণাগুণটা টিকে থাকবে। এবং এই যে একটা ম্যাসিভ একটা বিধ্বংস একটা আকার ধারণ করছে, তাই না, এখান থেকে আপনাদের ফসলটা তুলে লাভ করাটা কিন্তু একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এই পরামর্শগুলো আমাদের একটু গ্রহণ করবেন। আমরা চাই যে কৃষক ভাইদের যেন খুব কম মানে শ্রমে একটু আর্থিক একটু বেশি লাভবানটা, এটার জন্য পদ্ধতিগতভাবে চিন্তা না করলে ওই ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী কৃষি থেকে আমাদেরকে এখন বাণিজ্যিক কৃষিতে আসতে হবে, বুঝছেন? তো এই হলো আপনাদের পরামর্শ। আর ধন্যবাদ আমাদেরকে ডেকেছেন, আপনাদের জন্য পরামর্শ এটাই। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা এখানে আছি, 2 জন অফিসার, আপনারা ডাকবেন, আমরা চেষ্টা করবো আমাদের পান্থপক্ষে আপনাদের সেবা দেওয়ার। ঠিক আছে, ধন্যবাদ।